মানিকচকে মাতৃমা চাইল্ড হাব বিভাগের ভিত পূজন অনুষ্ঠান। গত কিছুদিন আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাতৃমা বিভাগের ভার্চুয়াল উদ্বোধন করেছিলেন। বুধবার বিকেল নাগাদ মানিকচক গ্রামীণ হাসপাতালে মাতৃমা বিভাগের কাজের ভিত পূজন অনুষ্ঠান শিলান্যাস করেন মানিকচকের বিধায়িকা সাবিত্রী মিত্র। রাজ্য স্বাস্থ্য দপ্তরের তরফে প্রায় 10 কোটি টাকা বরাদ্দকৃত অর্থে 20 বেডের মাতৃমা বিভাগ তৈরি হবে মানিকচক গ্রামীণ হাসপাতালে। মশলা দিয়ে ইট গেঁথে ভিত পূজন অনুষ্ঠানের মধ্য দিয়ে ফিতে কেটে মিষ্টিমুখ করিয়ে মাতৃমা বিভাগের কাজের সূচনা করলেন মানিকচকের বিধায়িকা তথা মানিকচক গ্রামীণ হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান সাবিত্রী মিত্র। কাজের সূচনালগ্নে উপস্থিত ছিলেন মালদা জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার সুদীপ্ত ভাদুরী, মালদা জেলা পরিষদের জনস্বাস্থ্য ও পরিবেশ কর্মাধ্যক্ষ কবিতা মণ্ডল, মানিকচক ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক অনুপ চক্রবর্তী, মানিকচক ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাক্তার অভিক শঙ্কর কুমার, মানিকচক পঞ্চায়েত সমিতির সভাপতি পিঙ্কি মণ্ডল, মানিকচক পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ শাহনাজ পারভিন সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। মানিকচক এলাকায় মাতৃমা বিভাগ হয়ে যাওয়ায় মানিকচক জুড়ে খুশির হাওয়া। মানিকচকবাসী বেশ সুবিধে পাবে। এদিন মানিকচক বিধানসভার বিধায়িকা সাবিত্রী মিত্র জানিয়েছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে মানিকচকে এই মাতৃমা বিভাগ নির্মাণ হচ্ছে। মানিকচক সহ আশেপাশের বিভিন্ন ব্লকের এবং পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ডের গর্ভবতী মায়েদের সিজারের জন্য আর অন্য কোথাও যেতে হবে না। এখানে সিজার সহ মহিলা ও শিশু রোগ বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা চিকিৎসা করা হবে। পাশাপাশি 100টিরও বেশি শারীরিক পরীক্ষা করা হবে এই গ্রামীণ হাসপাতালে। আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন। একটা ভেবেছিলাম যে মানিকচকে যদি কিছু করতে হয়, আগে আমার কারণ আমার একটা শিক্ষা হয়েছিল যে 100 বেডের একটা হাসপাতাল, স্টেট জেনারেল হাসপাতাল, যেখানে আমার 4 জন গাইনোকোলজিস্ট অলরেডি পোস্টিং, একজন মানে 24 ঘন্টা অনেক সময় ডিউটি টানা করে যেতে হয়, সময় পাওয়া যায় না, যে নিজের রেস্ট করার সময় পাওয়া যায় না, এতটা প্রেশার থাকে। স্যার যেটা বলছিলেন ভৌগোলিক অবস্থান মানিকচকের ক্ষেত্রে, সেটা তো আরো মারাত্মক। সুন্দর দিন আজকে আমাদের ম্যাডামের সম্বর্ধনা, আজকে আমাদের ভিত পুজো, সব দিক থেকে আমরা খুব আনন্দেই আছি। এবং তার সঙ্গে সঙ্গে আমাদের এবার যখন আমি বললাম ব্রিজটা করে দেবো, করে দিয়ে দিব বলে দিন, তুমি সাহস করে করে দিন। আর ভগবানকে বলছি বলে তো দিলাম, এবার আমার জীবন যাবে। কিন্তু বাই দি গ্রেস অফ গড, মমতা ব্যানার্জি করুণাময়ী কল্পতরু, ওনার মাথায় ঢুকে গেলেন, সাবিত্রী ঠিক বলছে ভূতনিচয় ব্রিজটা করার দরকার। সঙ্গে সঙ্গে উনি 100 কোটি 86 লক্ষ টাকা গ্র্যান্ট দিলেন এবং এই সেতুটা আমাদের নির্মাণ হলো। আমাদের কি হলো, মথুরাপুরের সঙ্গে ভূতনির মানুষের যোগাযোগ হলো। এখন ভর্তি ছেলেপেলেরা সাইকেল করে কলেজে পড়তে আসে। 28 কোটি টাকার বিনিময়ে কলেজ করে দিয়েছি। আজকে সারা আমাদের কলেজের স্টুডেন্ট প্রায় 7,500 মতো। আর আজকে এই কলেজের উচ্চ মাধ্যমিক, যত উচ্চ মাধ্যমিক আছে ভর্তিতে, সবগুলোকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক করেছে। তারা এই পারে ঘর ভাড়া নিয়ে আর পরীক্ষা দিতে হয় না, ওই পারে পরীক্ষা দেয়। এটা হচ্ছে সার্বিক উন্নয়ন। এবার কেউ আমরা বলেছিলাম করে দিয়ে গেছেন, উদ্বোধনও করে দিয়ে গেছেন। আজকে শুধু ভিত পুজো করে স্টার্ট হলো কাজটা। 9.5 কোটিরও বেশি টাকার বিনিময়ে কাজটি হচ্ছে। এখানে প্রিলিমিনারি ইনস্টিটিউট আছেন, সেক্রেটারি আছেন, তারা কাজ করতে শিবময়ী সাহেব তত্ত্বাবধানে আছেন, বিয়ময়ী সাহেব আছেন, ওনারা করছেন। এই হচ্ছে কথা। মাতৃমায়ে এখানে সমস্ত রকম একটা বাচ্চাদের হাওয়া তৈরি হবে চাহিদা, এবং ওখানে আমাদের মানে সিজার রুম থাকবে, মানে আরও অনেক কিছু আছে। আমাদের জেনারেল ওয়ার্ডও থাকবে, জেনারেল ওটিও থাকবে। তারপরে আমাদের 100 দিনের ব্লাড টেস্ট, 100 রকমের ব্লাড টেস্ট হয়, তারও একটা ব্যবস্থার জন্য আমাদের সমস্ত সেক্টরে কাজ চলছে। এগুলো খুব তাড়াতাড়ি করে চেষ্টা করি, এটা একটা সময়তে মানিকচকটাকে আমরা সুপার স্পেশাল হসপিটাল করতে পারি আরও ভালো হবে। তার থেকে অন্য মালদা জেলায় হাসপাতাল যা পেয়েছে তার থেকে আমরা অনেক বেশি পেয়েছি। মাতৃমা হলে মিল্কি সোমানগর ফুলবাড়িয়া থেকে শুরু করে আমাদের এই 14টা বিধানসভা, 14টা অঞ্চল, মানিকচক, ভুতনি, রতুয়া, 1, 2 বাহারাল, এদিক থেকে ঝাড়খণ্ড, সবাই তো মানিকচকে চাপ পড়ে। একটু আগে বিয়মতার বক্তৃতা বলে পেশেন্ট আসে। ন্যাচারালি আজকে এই জিনিসটা দেখতে হবে যে 5,000, 6,000 করে, 3,000 করে পেশেন্ট রেগুলার আউটডোরে আসে। এটা একটা বিরাট ব্যাপার। ঠিক আছে।